বিশ্বনবী বললেন যে আমি বাইনামা আনা নাইম, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করে ইজা আতা আতিন, একজন আগন্তুক, দুইজন আগন্তুক আমার কাছে আসলেন। আসার পরে আমার দুই বাহু ধরলেন। বিশ্বনবী বললেন আমি ঘুমিয়েছিলাম, আমার দুই বাহু ধরলেন, বাহু ধরে নিয়ে আমাকে নিয়ে যাচ্ছেন একটা দুর্গম পাহাড়ের দিকে। আমি যাচ্ছি বিশ্বনবীর সাথে, আমি যাচ্ছি দুইজন ফেরেশতার সাথে। বিশ্বনবী বলছেন যাওয়ার এক পর্যায়ে একটা দুর্গম পাহাড়ে, উঁচু একটা পাহাড়ে আমাকে লক্ষ্য করে বলছেন যে আপনি এই পাহাড়ে উঠুন। বিশ্বনবী বললেন, আমি বললাম লা আস্তাতিউ, আমি তো পারবো না এই পাহাড়ে উঠতে, এত উঁচু পাহাড়। ফেরেশতা দুইজন বলল আমরা আপনাকে সহযোগিতা করছি, আপনাকে পাহাড়ে উঠতে হবে। বিশ্বনবী বললেন আমাকে দুইজন বাহু ধরলো, দুইজন ফেরেশতা আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল। দুর্গম পাহাড়ে উঠবার পরে যখন আমি পাহাড়ের চূড়ায় উঠে গেলাম, পাহাড়ের চূড়ায় যাবার পর এমন কিছু চিৎকার হই হুল্লোড়, কিছু ভয়ঙ্কর আওয়াজ আমার কানে আসলো, যে আওয়াজগুলো নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে শুধু নয়, জন্মের পরেও আমি মুহাম্মদ এই আওয়াজগুলো কোনোদিন শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। এমন আওয়াজ আমার কানে আসলো। ফেরেশতা মণ্ডলীকে আমি জিজ্ঞাসা করলাম এগুলো কিসের আওয়াজ, কোত্থেকেই বা এই আওয়াজগুলো আসলো? এবার ফেরেশতা দুইজন বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো হচ্ছে জাহান্নামীদের চিৎকার, জাহান্নামীদের আওয়াজ। কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন, তাদেরকে জাহান্নামে দেওয়ার কারণে তারা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে এইভাবে হাওমাও করে চিৎকার করছে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানতে পারলেন, তার মনে অনেক ভয় জেগে গেল, তার মনে অনেক চিন্তা চলে আসলো। এবার দুইজন ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার আমাদের সাথে সামনে চলুন। বিশ্বনবী বললেন, আবু উমামা বলেন, বিশ্বনবী বলেন আমাকে দুইজন ফেরেশতা আবার সামনে নিয়ে গেল, সামনে আগায় নিয়ে যাচ্ছিলেন। আমি হঠাৎ করে দেখতে পেলাম এক পার্শ্বে কিছু লোককে দেখলাম, যেভাবে আমরা একটা খাসি জবে করে খাসির পাটা উপর দিকে, মাথাটা উপর দিকে দিয়ে ঝুলিয়ে রাখি, ঠিক ওইভাবে কিছু মানুষের পা নিচের দিকে দিয়ে, মানুষের যে পায়ের গোড়ালের উপরে যে একটা রগ আছে, ওই রগের ভেতর দিয়ে সেগুল দিয়ে লটকায়া দিয়ে ওই লোকগুলোকে পা অপর দিক দিয়ে, মাথা নিচের দিক দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আর মুখের ভেতরে কিছু ছিদ্র করে রাখা হয়েছে। এই দুই গালের দুই পার্শ্ব দিয়ে ঝরঝর করে রক্তগুলো জমিনে লুটিয়ে পড়ছে। আমি